السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا فتاح. আজ আমাদের আলোচ্য বিষয় হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআতের দৃষ্টিতে আল্লাহ তাআলার সিফাতসমূহ সম্পর্কে আমাদের কি আকীদা হওয়া উচিত। তো যারাই আজকের এই আলোচনায় শরীক হয়েছেন সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা শোনার জন্য এবং হৃদয়ঙ্গম করার জন্য। আর আলোচনার শেষে আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকবে। কোনো বিষয়ে যদি অস্পষ্টতা থাকে তাহলে অবশ্যই আমরা জিজ্ঞেস করে বিষয়টা জেনে নেব। আংশিক আলোচনা, কোনো একটা বিচ্ছিন্ন আলোচনাকে কেন্দ্র করে আমরা কেউ কোনো ধরনের ফিতনা করার চেষ্টা করব না। সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে আমরা পুরো আলোচনাটাকে ইনশাআল্লাহ মন দিয়ে শুনবো। এরপর যে কোনো ধরনের প্রশ্ন অথবা পর্যালোচনা সমালোচনা থাকলে আমরা নির্দ্বিধায় তা করতে পারবো। তো এবার মূল বিষয়ে আসি। আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের আকীদা হলো যে আল্লাহ তাআলা মহত্ব এবং পূর্ণতার সকল গুণে গুণান্বিত এবং ত্রুটি অপূর্ণতার সকল ধরনের বিশেষণ ও গুণ থেকে আল্লাহ তাআলা চিরপবিত্র। কারণ আল্লাহকে যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা তাকে ইলাহ হিসেবে মেনে নিয়েছি, তখন তার ইলাহ হওয়ার দাবি হলো তিনি সর্বপ্রকার পরিপূর্ণ গুণাবলীতে গুণান্বিত থাকবেন এবং সকল দোষ থেকে, সকল ত্রুটি থেকে, সকল নিচুতা থেকে তিনি চিরপবিত্র থাকবেন। এখন আল্লাহ তাআলার সিফাতের ব্যাপারে একটা মূলনীতি আমাদের প্রথমে জেনে রাখা দরকার। সেই মূলনীতিটা হলো নুসবিতু মা আসবাতাহুল্লাহু লিনাফসি। আল্লাহ তাআলা নিজের জন্য কোরআনুল কারীমের মধ্যে অথবা সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার জন্য যে সকল গুণ সাব্যস্ত করেছেন সকল গুণ আমরা সাব্যস্ত করব। এর কোনোটাকে আমরা নাকচ করব না, অপব্যাখ্যা করব না, অকার্যকর করব না, এর কোনো ধরন বা সাদৃশ্য আমরা নির্ধারণ করব না। তো যখন এই বিষয়টার ক্ষেত্রে আমরা একমত হয়ে গেলাম যে আল্লাহ তাআলা নিজের জন্য যত গুণ সাব্যস্ত করেছেন সবগুলো গুণই আমরা তার জন্য সাব্যস্ত করব, এই ব্যাপারে আমাদের কারো মধ্যেই কোনো দ্বিমত নেই। হোক সে আশারি, হোক মাতুরিদি, অথবা হোক সে আসারি, নিজেকে যাই বলে পরিচয় দেখ না কেন, যদি সে হকপন্থী হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা নিজের জন্য যে গুণ সাব্যস্ত করেছেন অথবা রাসূল আল্লাহ তাআলার জন্য সহিহ সূত্রে যে সকল গুণ সাব্যস্ত করেছেন আমাদেরকেও অবশ্যই তা সাব্যস্ত করতে হবে। হ্যাঁ, আলোচনার সুবিধার্থে এই গুণগুলোকে অনেকে বিভিন্ন প্রকারে বিভক্ত করে নেয়, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য এটা না যে বাকি গুণগুলোকে অস্বীকার করা। উদাহরণস্বরূপ ইসলামের মূল ভিত্তি বা ঈমানের মূল ভিত্তি, যেটাকে পরিভাষায় উসুলুল ঈমান বলা হয়। এখন উসুলুল ঈমানের বর্ণনা প্রসঙ্গে বিভিন্নভাবে বিষয়টা উপস্থাপন করা যেতে পারে। এক বাক্যে বলা যায় যে ইসলামের মূল হলো তাওহীদ, কারণ এক তাওহীদের ভেতর পুরো ইসলামটাই চলে আসে। আবার বলা যায় ইসলামের মূল হলো দুটো বিষয় যার ঘোষণা আমরা কালেমায় দিয়ে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ তাওহীদ এবং রিসালাত। কারণ এই দুটো বিষয়ের মধ্যে ইসলামের পরিপূর্ণ সকল বিধান এবং আকীদা অন্তর্ভুক্ত হয়ে যায়। কেউ আবার তিনটা করে বলতে পারে যে তাওহীদ, রিসালাত এবং আখিরাত, এই তিনটা হলো ইসলামী আকীদার মূল ভিত্তি, উসুলুল ঈমান। আবার কেউ দেখা যায় ঈমান মুফাসসলের মধ্যে যে 7টা বিষয় আনা হয়েছে সেই 7টাকে উপস্থাপন করে বা 7টাকে 6টার মধ্যে অন্তর্ভুক্ত করে বলতে পারে উসুলুল ঈমান হলো 6টা বা উসুলুল ঈমান হলো 7টা। এগুলো জাস্ট বর্ণনার ভিন্নতা, উপস্থাপনের ভিন্নতা, উদ্দেশ্য সকলেরই এক। এমন না যে যেই ব্যক্তি বলছে তাওহীদ, রিসালাত এবং আখিরাত এই তিনটা হলো
ঈমানের উসুল, এর দ্বারা তার এটা উদ্দেশ্য না যে সে বাকি বিষয়গুলো যেমন ফেরেশতা, কিতাব, পরকাল, কেয়ামত এই দিবসগুলোকে সে অস্বীকার করে। উদ্দেশ্য এটা না, বরং উদ্দেশ্য হলো সে সবগুলোকে সাব্যস্ত করে, কিন্তু এখন মানুষকে বোঝানোর জন্য বা উপস্থাপন করার জন্য উপস্থাপনার পদ্ধতির মধ্যে ভিন্নতা থাকে। তো একইভাবে আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে তো আমরা মূলনীতি বলেই এসেছি যে আল্লাহ নিজের জন্য যে সকল গুণ সাব্যস্ত করেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে আল্লাহ তাআলার জন্য যে সকল গুণ সাব্যস্ত করেছেন, নির্দ্বিধায় আমরা সেগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করব। হ্যাঁ, আলোচনার সুবিধার্থে আমরা এ সকল অসংখ্য গুণগুলোকে আলোচনার সুবিধার্থে আমরা কয়েকটা শিরোনামের মধ্যে ভাগ করে নেব, যেন সকলের জন্য এই বিষয়টা বোঝা সহজ হয়ে যায়। তো আমরা বলতে পারি যে এই গুণগুলোর শাখা প্রশাখা তো অনেক, কিন্তু এগুলোকে মৌলিক 21টা গুণের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। এটা জাস্ট আলোচনার সুবিধার্থে। এবং এই প্রতিটা গুণের সপক্ষে কোরআন এবং হাদিস থেকে, এর পাশাপাশি আমাদের বিবেক থেকেও পর্যাপ্ত পরিমাণ দলিল রয়েছে। এই 21টাকে আবার 4টা শিরোনামের মধ্যে আমরা ভাগ করতে পারি। এই 4 শিরোনামের অধীনে এই 21টা সিফাত অন্তর্ভুক্ত হবে। আর এই 21 সিফাতের অধীনে আল্লাহ তাআলা এবং তার রাসূল আল্লাহর জন্য যত গুণ সাব্যস্ত করেছেন সবই ইনশাআল্লাহ চলে আসবে। পুরো আলোচনাটা যদি আমরা শুনি, ইনশাআল্লাহ আশা করি কারো কোনো সংশয় বা দ্বিধা থাকবে না। তো আমরা বলছিলাম যে 21টা গুণ 4টা শিরোনামের অধীনে চলে এসেছে। এই 4 শিরোনামটা প্রথমে আমাদের বুঝে নেওয়া দরকার। 1 নম্বরে হলো আসিফাতুন নাফসিয়া বা সত্তাগত গুণ। 2 নম্বরে হলো আসিফাতুস সালবিয়া, অর্থাৎ এমন সব গুণ যেগুলো আল্লাহ তাআলা থেকে নাকচ করা হবে। 3 নম্বরে হলো সিফাতুল মাআনি, 4 নম্বরে আসিফাতুল মানাউইয়া। তো ধাপে ধাপে সবগুলোর বিশ্লেষণ আসবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা আলোচনা শুরু করব সিফাতুন নাফসিয়া থেকে, সত্তাগত গুণ, অর্থাৎ মূল সত্তা কোন গুণকে ধারণ করে, অতিরিক্ত কোনো বিষয় না। তো সত্তাগত গুণ হলো একটা, আর সেটা হলো আরবিতে বলা হয় উজুদ, বাংলায় বলা হয় অস্তিত্ব। আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে আমাদের মুমিনদের কোনো প্রকার সন্দেহ নেই এবং সন্দেহ থাকার সুযোগও নেই। আমরা যারা এই লাইভ অডিও শুনছি, আমরা সকলে এখানে মুমিন এবং সকলেই আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী। তো তার এই অস্তিত্বটাই হলো সত্তাগত গুণ এবং এটাই একমাত্র সত্তাগত গুণ। হ্যাঁ, এখন একটা বিষয় বোঝা দরকার, আল্লাহ তাআলার তিনি অস্তিত্ববান, আর আমরা যারা মাখলুক আছি আমরা অস্তিত্ববান। অস্তিত্ব আল্লাহরও রয়েছে, অস্তিত্ব মাখলুকেরও রয়েছে, কিন্তু এই দুই অস্তিত্ব এক না। পার্থক্যটা কোথায়? অস্তিত্ব 2 প্রকার। একটাকে বলা হয় উজুদে কামেল, অর্থাৎ পরিপূর্ণ অস্তিত্ব, পূর্ণাঙ্গ অস্তিত্ব। আর একটাকে বলা হয় উজুদে নাকেস, অপরিপূর্ণ অস্তিত্ব। অন্য ভাষায় এটাও বলা যায় যে একটা অস্তিত্ব হলো উজুদে জাতি, অর্থাৎ সত্তাগত অস্তিত্ব, আর আরেক প্রকার অস্তিত্ব হলো উজুদে তাবাই, অর্থাৎ অন্য কারো দ্বারা প্রাপ্ত অস্তিত্ব। এখন আমরা যেহেতু মুসলমান, আমরা সকলেই বিশ্বাস করি আল্লাহ তাআলার যে অস্তিত্ব, সেই অস্তিত্বটা হলো সত্তাগত। এমন না যে অন্য কোনো শক্তি আল্লাহ তাআলাকে অস্তিত্ব দান করেছে, কোনো ইল্লাত অর্থাৎ কোনো কারণ আল্লাহ তাআলার ভেতরে প্রভাব সৃষ্টি করে তাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছে, বিষয়টা এরকম না। হ্যাঁ, আল্লাহ ছাড়া এই সৃষ্টি জগতের যত অস্তিত্ব রয়েছে, ওর অস্তিত্বগুলো হলো অপরিপূর্ণ, এগুলো হলো আল্লাহ তাআলার দ্বারা প্রাপ্ত। সুতরাং নামের বিবেচনায় দুটো এক হতে পারে, যে আল্লাহরও অস্তিত্ব আর বান্দারও অস্তিত্ব, কিন্তু হাকিকতের মধ্যে, স্বরূপের মধ্যে ভিন্নতা। আল্লাহর অস্তিত্ব হলো সত্তাগত, আল্লাহর অস্তিত্ব হলো পূর্ণাঙ্গ, আর বান্দার অস্তিত্ব সত্তাগত না, এটা আল্লাহর পক্ষ থেকে দানকৃত। আল্লাহ তাআলা দিয়েছেন বলে বান্দা প্রাপ্ত হয়েছে, এবং এই অস্তিত্ব হলো অপরিপূর্ণ। এখন যেই অস্তিত্ব পরিপূর্ণ হয়, সেই অস্তিত্বের বৈশিষ্ট্য হলো তা কখনো অনস্তিত্বে থাকে না। যেমন আল্লাহ তাআলা, তিনি অনাদি, তিনি অনন্ত, তার অস্তিত্বের শুরুতেও কখনো অনস্তিত্ব ছিল না, এবং তার অস্তিত্ব কখনো শেষ হয়ে গিয়েও অনস্তিত্ব আসবেন না। তিনি চির অস্তিত্ববান, অপরিহার্য অস্তিত্বের অধিকারী। পক্ষান্তরে আমাদের যে অস্তিত্ব, যেহেতু এটা অপরিপূর্ণ অস্তিত্ব এবং সত্তাগত নয়, বরং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত অস্তিত্ব, এ কারণে আমাদের অস্তিত্বের বৈশিষ্ট্য হলো এর শুরুতেও অনস্তিত্ব থাকে এবং এর উপর পরবর্তীতেও অনস্তিত্ব আসে। যেমন আমরা একসময় দুনিয়াতে ছিলাম না, আমাদের অস্তিত্বই ছিল না, আল্লাহ সৃষ্টি করেছেন। একইভাবে কোরআনে এসেছে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংসশীল, সব কিছুই ধ্বংস হবে।
তো এর দ্বারা স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং বান্দার অস্তিত্বের মধ্যে বিপুল পরিমাণ পার্থক্য রয়েছে। অপরদিকে আল্লাহ তাআলার যে অস্তিত্ব, সেই অস্তিত্বের মধ্যে কখনো অনস্তিত্ব ছিলও না এবং কখনো অনস্তিত্ব আসবেও না। তো এটা হলো আল্লাহ তাআলার সত্তাগত গুণ, আর এই সত্তাগত গুণ হলো একটাই। দ্বিতীয় হলো আসিফাতুস সালবিয়া, অর্থাৎ এমন সব গুণ যেই গুণগুলো আল্লাহ তাআলার শানের সঙ্গে উপযোগী না। এখন আল্লাহ তাআলার যে পূর্ণাঙ্গ গুণগুলো রয়েছে, তো এর বিপরীত যা কিছু আছে সবগুলোই এমন যেগুলো আল্লাহ তাআলার শানের সঙ্গে কখনোই এটা মানানসই না এবং কখনো এটা সামঞ্জস্যপূর্ণ না। তো এগুলোর প্রকার তো অনেক, শাখা প্রশাখা অনেক, অনেক বিস্তৃত একটা বিষয়। হ্যাঁ, এটাকে আমরা মৌলিক 5টা সিফাতের মধ্যে বা 5টা গুণের মধ্যে নিয়ে আসতে পারি, যে এই 5টা গুণ এই দাবি করবে যে এর বিপরীত যা কিছু আছে সবগুলোই আল্লাহ তাআলার থেকে নাকচ করে দেওয়া হবে। তো এই সিফাতে সালবিয়া এটা হলো আমরা 5টা গুণের মধ্যে নিয়ে আসতে পারি। 1 নম্বরে হলো আল ওয়াহদানিয়া। ওয়াহদানিয়া মানে হলো একত্ব। আল্লাহ তাআলা এক, আমরা জানি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ হচ্ছেন এক। মক্কার মুশরিকরা আল্লাহর একত্বে বিশ্বাসী ছিল না, তারা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সঙ্গে শরিক করত। এজন্য বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমরা সকলে জানি। যখন তাকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছিল, তিনি শুধু মুখ থেকে এই কথাটাই বলছিলেন, আহাদ আহাদ। আহাদ মানেই হলো এক। কুল, হে নবী আপনি বলে দিন হু আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক। তো এই আল্লাহ এক হওয়ার অর্থই হলো আল্লাহ তাআলা সত্তার মধ্যেও কোনো একাধিক অপশন নেই, একাধিক কারো আসার সুযোগ নেই। একইভাবে আল্লাহ তাআলার গুণাবলীর মধ্যেও কোনো শরিক নেই, কোনো অংশীদার নেই। তো আল্লাহ তাআলা তিনি এক, সব ক্ষেত্রে এক। তিনি তার সত্তার ক্ষেত্রে এক, তিনি তার গুণের ক্ষেত্রে এক। আল্লাহ তাআলা তিনি আজজা থেকেও পবিত্র এবং জুজইয়াত থেকেও পবিত্র। দুটো আরবি শব্দ। এখন এই দুটো যদি বোঝে নেই, আমাদের অনেকগুলো সংশয় ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে। আজজা মানে হলো অংশ। উদাহরণস্বরূপ একটা ঘর, ঘরের ভেতর অনেকগুলো অংশ থাকে। একটা অংশের নাম দেয়াল, একটা অংশের নাম দরজা, একটা অংশের নাম জানালা। এই সবগুলোর সমন্বিত যে রূপ সেটাকে বলা হয় ঘর। তো এটা হলো অংশ। আল্লাহ তাআলা অংশ থেকে পবিত্র। সুতরাং এই কথা বলার সুযোগ নেই আল্লাহ তাআলার দুটো এলেম গুণ আছে, যেই দুটো মিলে একটা পরিপূর্ণ এলেম হবে, অথবা আল্লাহ তাআলার দুটো কুদরত আছে, যেই দুটো কুদরত মিলে একটা পরিপূর্ণ কুদরত হবে, এই কথা বলার সুযোগ নেই। আল্লাহর সত্তার ক্ষেত্রেও বলার সুযোগ নেই এবং আল্লাহ তাআলার গুণাবলীর ক্ষেত্রে বলার সুযোগ নেই, কারণ আল্লাহ তাআলা অংশ বিশিষ্ট হওয়া থেকে পবিত্র, তিনি এক, তার কোনো অংশ নেই। আর দ্বিতীয় বিষয় হলো জুজইয়াত। জুজইয়াত কাকে বলে? যেমন একটা জাতি বা একটা শ্রেণীর মধ্যে যে সংখ্যা থাকে বা যে সদস্যগুলো থাকে, উদাহরণস্বরূপ মানুষ একটা জাতি, মানুষের ভেতরে আমি আছি, আপনি আছেন, আমরা সকলে আছি, হাজার হাজার জন আছি, যাদের প্রত্যেককেও মানুষ বলা যায়, আবার পুরো সম্মিলিত রূপটাকেও মানুষ বলা যায়। আল্লাহ তাআলা এই জুজইয়াত থেকেও পবিত্র। সুতরাং এটা বলার সুযোগ নেই যে আল্লাহ তাআলার ইলম, এই গুণটা হলো সর্বব্যাপী, যেটা আল্লাহর ক্ষেত্রেও প্রযোজ্য, বান্দার ক্ষেত্রেও প্রযোজ্য। অথবা আল্লাহর কুদরত, এটা হলো সর্বব্যাপী, যেটা আল্লাহর ক্ষেত্রেও প্রযোজ্য, বান্দার ক্ষেত্রেও প্রযোজ্য। এই কথা বলার সুযোগ নেই। তার মানে অর্থ দাঁড়াচ্ছে আল্লাহর ইলম এটা আলাদা, সৃষ্টির কারো ইলম তার ইলমের মতো নয়। আল্লাহর কুদরত আলাদা, সৃষ্টির কারো কুদরত আল্লাহর কুদরতের মতো নয়। তো এটাকে আরবিতে বলে আল্লাহ তাআলা আজজা থেকেও পবিত্র, অর্থাৎ তিনি অংশ বিশিষ্ট হওয়া থেকেও পবিত্র। একইভাবে তিনি জুজইয়াত, অর্থাৎ এক শ্রেণী অথবা এক জাতির অন্তর্ভুক্ত বিভিন্ন সংখ্যা বা বিভিন্ন ব্যক্তি সদস্য বিশিষ্ট হওয়া থেকেও তিনি পবিত্র। এর দ্বারা খ্রিস্টানদের আকীদাও খণ্ডন হয়ে যায়, যারা বলে ট্রিনিটি, অর্থাৎ তৃত্ববাদে যারা বিশ্বাস করে যে তিনে মিলে এক, আল্লাহ তাআলা তিনজন মিলে একটা সত্তা। না, ইসলামে এই কথা বলার সুযোগ নেই। আমরা যখন বললাম আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক, তখন সঙ্গে সঙ্গে অপরিহার্যভাবে সাব্যস্ত হয়ে গেল যে আল্লাহ তাআলা সব ক্ষেত্রে এক। তিনি তার গুণের ক্ষেত্রে এক, তিনি তার সত্তার ক্ষেত্রে এক, তার সঙ্গে কোনো প্রকার শরিক নেই, তিনি অংশ বিশিষ্টও নন। তো কোরআনুল কারীমের দ্বারা এটা সাব্যস্ত যে কুল হুয়াল্লাহু আহাদ। এছাড়াও বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলার ক্ষেত্রে একত্ব সাব্যস্ত করা হয়েছে। আর বহুত্ব বা শরিক যেহেতু একত্বের সঙ্গে সাংঘর্ষিক, এজন্য সেটা আল্লাহ তাআলার থেকে নাকচকৃত। এর পাশাপাশি বিবেকের যুক্তির দাবিতেও আল্লাহ তাআলার থেকে শরিক নাকচকৃত। কারণ আল্লাহ তাআলা যদি একাধিক অংশের সমন্বয়ে গঠিত হতেন,
তাহলে এর দ্বারা প্রমাণিত হতো যে আল্লাহ তাআলার এক অংশ আরেক অংশের দিকে মুখাপেক্ষী, তিনি অপরিপূর্ণ এবং তিনি বান্দাদের সঙ্গে সৃষ্টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ, যাদের বিভিন্ন অংশ থাকে এক অংশ আরেক অংশের দিকে মুখাপেক্ষী হয়ে থাকে। এছাড়াও আল্লাহ তাআলা তার যদি অনেক অংশ থাকতো অথবা একাধিকজন মিলে যদি একটা আল্লাহ সত্তা হতো, তাহলে এটা একটা অসম্ভব ব্যাপার ছিল। কী কারণে? কারণ তার উভয়ে যদি এমন হয় যে একজন একটা জিনিস ইচ্ছা করলো আর একজন আরেকটা জিনিস ইচ্ছা করলো, উদাহরণস্বরূপ একজন কোনো একটা জিনিসকে সৃষ্টি করতে চাচ্ছে আর একজন সেটার অনস্তিত্ব চাচ্ছে বা সেটার ধ্বংস চাচ্ছে, এখন এই ক্ষেত্রে কি হতো? যদি বলা হয় যে উভয়ের ইচ্ছাই বাস্তবায়িত হবে, তাহলে দুটো বিপরীত জিনিস একসঙ্গে একত্রিত হওয়া অপরিহার্য হয়ে যেত। অর্থাৎ একটা বস্তু একই সঙ্গে অস্তিত্বপ্রাপ্ত হবে আবার একই সঙ্গে অনস্তিত্বপ্রাপ্ত হবে, এটা তো অসম্ভব, কোনো দিনও সম্ভব না। অথবা একজনের ইচ্ছা বাস্তবায়িত হতো আর একজনেরটা অকার্যকর হতো। এখন যারটা বাস্তবায়িত হতো তিনি পরিপূর্ণ সত্তা হতেন, আর যারটা বাস্তবায়িত হতো না তিনি দুর্বল এবং অক্ষম সাব্যস্ত হয়ে যেতেন। আর যদি বলা হয় কোনোটাই সাব্যস্ত হতো না, দুটো একটা আরেকটার সঙ্গে সাংঘর্ষিক হয়ে যেত, তাহলে তো উভয়ই অক্ষম হওয়া সাব্যস্ত হয়ে যেত। আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের মধ্যেও এই যুক্তির দিকে ইঙ্গিত করেছেন। সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া যদি আরও বহু ইলাহ থাকতো তাহলে ধ্বংস হয়ে যেত, কোনোদিনও এটা আপন অবস্থায় স্থির থাকতো না। তো এটা হলো সিফাতে সালবিয়ার প্রথম প্রকার, একত্ব, আরবিতে বলা হয় ওয়াহদানিয়ত। সিফাতে সালবিয়ার দ্বিতীয় প্রকার হলো কিদাম। কিদাম মানে হলো অনাদি হওয়া, অর্থাৎ যার শুরুতে আর কেউ থাকে না, যিনি প্রথম, যিনি অনাদি, যার পূর্বে কোনো অনস্তিত্ব নেই। এই আকিদাটা কোরআনুল কারীমের সূরা হাদীদের 3 নম্বর আয়াতের দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি শুরু, তিনি শেষ। এছাড়াও বিবেকের দাবিতেও এটা প্রমাণিত হয়, কারণ আল্লাহ তাআলা যদি অনাদি না হতেন, তার পূর্বে যদি অনস্তিত্ব থাকতো, তাহলে সেই অনস্তিত্ব থেকে তিনি অস্তিত্বে কিভাবে আসলেন? তো আসার জন্য তো আরেকজন শক্তিশালী প্রভাব বিস্তারকারী সত্তার প্রয়োজন হতো, আর আরেকজন সত্তা যদি তাকে অস্তিত্ব দান করত, তাহলে তিনি তো ইলাহ হতেন না, সেই সত্তা ইলাহ হতো। আবার সেই সত্তাকে কেউ অস্তিত্ব দিত, তার জন্য আরেকজন সত্তাকে মানা প্রয়োজন হতো। এভাবে এক সিলসিলা চলতে থাকতো, যে সিলসিলা কিয়ামতের আগেও আর শেষ হতো না। তো এজন্য দুনিয়ার সকল অস্তিত্বের একটা সমাপ্তি লাগবে, যার অস্তিত্বটা অন্য কারো থেকে প্রাপ্ত হবে না, যিনি অন্য কারো প্রভাব গ্রহণ করবেন না, বরং যিনি সকলের মধ্যে প্রভাব সৃষ্টি করবেন এবং যার অস্তিত্ব অপরিহার্য হবে, যিনি অনাদি হবেন, যিনি অনন্ত হবেন, আর তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, যিনি অপরিহার্য অস্তিত্বের অধিকারী, যে অস্তিত্বের কোনো সূচনাও নেই এবং কোনো সমাপ্তিও নেই। সিফাতে সালবিয়ার তৃতীয় গুণ হচ্ছে আল বাকা, অর্থাৎ চিরঞ্জীব হওয়া, চিরস্থায়ী হওয়া। এর অর্থ হচ্ছে যে কখনো ধ্বংস বা অনস্তিত্ব আল্লাহ তাআলার সঙ্গে যুক্ত হবে না। দলিল আগের আয়াতি, যে আয়াতে প্রথমে বলা হয়েছে আল আউয়াল, আল্লাহ হচ্ছেন প্রথম অনাদি, আল আখির, তিনি শেষ, অর্থাৎ তিনি চিরস্থায়ী, তারপর আর কেউ আসবে না এবং আর কারো অস্তিত্ব প্রাপ্ত হবে না, তিনি অনাদি, তিনি অনন্ত। এছাড়াও যে দলিল আমরা পূর্বের অনাদির ব্যাপারে দিয়েছি, একই দলিল আল্লাহ তাআলা যে চিরস্থায়ী, চিরন্তন, এ ব্যাপারে প্রযোজ্য। 4 নম্বর গুণ হলো আল কিয়ামু বিযাত, অর্থাৎ সত্তাগতভাবে প্রতিষ্ঠিত হওয়া। আমরা জানি আল্লাহ তাআলা সত্তাগতভাবে প্রতিষ্ঠিত, তিনি কারো দিকে মুখাপেক্ষী না, তার এমন কোনো অস্তিত্ব দানকারীর প্রয়োজন নেই যিনি তাকে অস্তিত্ব দান করবেন, এমন কোনো স্থানের প্রয়োজন নেই, এমন কোনো আধারের প্রয়োজন নেই যেখানে তিনি অবস্থান করবেন, কারণ আল্লাহ তাআলা সব কিছু অস্তিত্বপ্রাপ্ত হওয়ার আগে তিনি অস্তিত্ববান ছিলেন, যখন কোনো সময় ছিল না, কোনো কাল ছিল না, কোনো স্থান ছিল না, কোনো ব্যক্তি ছিল না, কোনো সৃষ্টি ছিল না। তো আল্লাহ তাআলা যে সত্তাগতভাবে প্রতিষ্ঠিত, অন্য কারো দিকে মুখাপেক্ষী না, অথবা তিনি কোথাও অবস্থান করেন না, এর সপক্ষে দলিল হলো সূরা ইখলাসের 2য় আয়াত, আল্লাহুস সামাদ, আল্লাহ চিরনির্মুখাপেক্ষী। তো চিরনির্মুখাপেক্ষী কাকে বলা হয়? তাকেই বলা হয় যিনি কারো দিকে মুখাপেক্ষী হন না এবং যার দিকে সকলে মুখাপেক্ষী হয়। তো এর দ্বারা আমরা বুঝে নিলাম যে আল্লাহ তাআলা তিনি সত্তাগতভাবে প্রতিষ্ঠিত, তিনি অন্য কারো দ্বারা প্রতিষ্ঠিত না এবং অন্য কারো মধ্যে তিনি অবস্থিত না।
সুতরাং আল্লাহ তাআলার অবস্থানের জন্য কোনো সময়েরও দরকার নেই, কোনো স্থানেরও দরকার নেই। আল্লাহ তাআলা এ সব কিছুর বহু ঊর্ধ্বে। আমাদের আকল, আমাদের বিবেক এটা কখনো ভাবতে পারবে না, এ ব্যাপারে আমাদের বিবেক অসম্পূর্ণ। 5 নম্বর হলো আল মুখালাফাতুল হাওয়াদিস। আল্লাহ তাআলা তিনি হলেন চিরন্তন সত্তা, অবিনশ্বর। সেই আল্লাহ তাআলা নশ্বর যা কিছু আছে এই সৃষ্টি জগতের সঙ্গে আল্লাহ তাআলার গুণাবলী মিলবে না, তার সত্তা মিলবে না, সব ক্ষেত্রে উভয়টার মধ্যে ভিন্নতা থাকবে। তো এটাই হলো আল্লাহ তাআলার পঞ্চম গুণ, আল মুখালাফাতুল হাওয়াদিস, যে তিনি হাদেস যত কিছু আছে, হাদেস হলো আরবি শব্দ যার বাংলা অর্থ হলো নশ্বর, যেটা চিরন্তন না, যেটা একসময় ছিল না এবং একসময় থাকবে না। তো এর সঙ্গে আল্লাহ তাআলার মুখালাফাত থাকবে, বিরোধিতা থাকবে, তিনি এর অন্তর্ভুক্ত হবেন না। উদাহরণস্বরূপ সৃষ্টির বৈশিষ্ট্য যেগুলো আমরা দেখি, এর মধ্যে আছে ঘুম, উদাসীনতা, ক্ষুধার্ত হওয়া, পিপাসার্ত হওয়া, প্রয়োজনগ্রস্ত হওয়া এবং বিভিন্ন দৈহিক প্রয়োজন, জৈবিক প্রয়োজন। তা আল্লাহ তাআলা সব কিছুর বহু ঊর্ধ্বে। এর দলিল কি? দলিল হলো সূরা শুরার 11 নম্বর আয়াত, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর অনুরূপ কোনো কিছুই নেই। একইভাবে সূরা ইখলাসের শেষ আয়াত, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ, সমস্তরে সাদৃশ্যপূর্ণ কোনো কিছুই নেই। এছাড়া আমাদের বিবেকও দাবি করে আমরা যে ইলাহের ইবাদত করব, সেই ইলাহ সকল ত্রুটি থেকে এবং সৃষ্টির সকল বৈশিষ্ট্য এবং তাদের গুণাবলী থেকে তিনি বহু ঊর্ধ্বে থাকবেন। হ্যাঁ, একটা বিষয় এখন বোঝা দরকার। কারো কারো প্রশ্ন আসতে পারে যে আমরাও শুনি, আল্লাহ তাআলাও শোনেন, আমরাও দেখি, আল্লাহ তাআলাও দেখেন, তাহলে একটু আগে যে বলে আসলাম আল্লাহ তাআলা সৃষ্টির গুণ থেকে বহু ঊর্ধ্বের কী অর্থ? এখানে এসে তো বিষয়টা সাদৃশ্যপূর্ণ হয়ে যাচ্ছে। এই বিষয়টা বোঝার জন্য প্রথমে বুঝতে হবে যে নশ্বর যে সৃষ্টি জগৎ আছে, এই সৃষ্টি জগতের গুণগুলো দুই প্রকার। এক প্রকার গুণ হলো যেগুলো আমাদের এই নশ্বরতার বৈশিষ্ট্য বা সৃষ্টির বৈশিষ্ট্য। উদাহরণস্বরূপ ক্ষুধার্ত হওয়া, পিপাসার্ত হওয়া এবং জৈবিক চাহিদা থাকা, কোনো একটা স্থানের মধ্যে থাকা, কোনো একটা কালের মধ্যে থাকা, কারো দিকে মুখাপেক্ষী হওয়া, প্রয়োজনগ্রস্ত হওয়া, দুর্বল হওয়া, অক্ষম হওয়া, আরও যা কিছু আমরা দেখি, এগুলো হলো আমরা যে সৃষ্টি, এই সৃষ্টিগত বৈশিষ্ট্য। আর আরেক প্রকার গুণ আমাদের ভেতরে আছে যেগুলো আল্লাহ তাআলার গুণ থেকে প্রাপ্ত। উদাহরণস্বরূপ ইলম, জ্ঞান, ইরাদা, ইচ্ছা, কুদরত, শক্তি, ক্ষমতা। আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে দান করেছেন কেন? যেন তিনি আমাদেরকে যে শরিয়াতের মুকাল্লাফ বানিয়েছেন, যে শরিয়াতের দায়িত্ব তিনি আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, সেই শরিয়াতকে আমরা ধারণ করতে পারি এবং আমরা এই পৃথিবীকে নিজেদের বসবাসের উপযোগী করে এখানে আল্লাহ তাআলার বিধান এবং তার প্রতিনিধিত্ব এবং তার খেলাফা বাস্তবায়ন করতে পারি। যেমন হাদিসে বলা হয়েছে আল্লাহ তাআলার 100টা রহমত আছে, এর মধ্যে 99টা রহমত তিনি শেষ দিবসের জন্য রেখে দিয়েছেন, আর একটা রহমত তিনি দুনিয়াতে দান করেছেন, যেই রহমতের দ্বারা পৃথিবীর সকলে দয়া করে। তো এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাহমাত, এই গুণটা, এটা সৃষ্টির কোনো বৈশিষ্ট্য না বা সৃষ্টির কোনো এটা অনুষঙ্গ না, এটা আল্লাহ তাআলার গুণ। তিনি তার গুণ থেকে একটা ফয়েজ, একটা দান তার সৃষ্টিকে করেছেন। তো এখন এই দুই ধরনের গুণ, অন্য ভাষায় আমরা এভাবেও বলতে পারি যে আল্লাহ তাআলার কিছু গুণ এমন রয়েছে যেটা আল্লাহ তাআলা সত্তাগত, আর মানুষের বিবেচনায় এটা সত্তাগত না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে দানকৃত। উদাহরণস্বরূপ ইলম, আমাদের ইলম আমাদের সত্তাগত না, আল্লাহ দান করেছেন। তো এই জাতীয় যে গুণগুলো আছে যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দানকৃত, এগুলোর ক্ষেত্রেও যে আল্লাহর সিফাত এবং আমাদের সিফাত একরকম, আসলে বিষয়টা তাও না, শুধু নামের মিল। কোথায় আল্লাহর ইলম, যে ইলম পরিপূর্ণ, যে ইলম সর্বব্যাপী, যে ইলমের জন্য কোনো মাধ্যম লাগে না, কোনো উপায় লাগে না, কোনো উপকরণ লাগে না, আর কোথায় আমাদের ইলম, যে ইলমটা অপরিপূর্ণ, যে ইলমের মধ্যে ভুলের অবকাশ থাকে, যা সর্বব্যাপী না। তো শুধু নামের একটা মিল, হাকিকতের মধ্যেও কোনো মিল নেই, বাস্তবতার মধ্যেও কোনো মিল নেই। তো বলছিলাম যে আল্লাহ তাআলা যে সৃষ্টির সঙ্গে তিনি সাদৃশ্যপূর্ণ না, বরং তিনি নশ্বর জিনিসের বৈশিষ্ট্য থেকে এবং তার গুণাবলী থেকে তিনি যে চিরপবিত্র, এর দ্বারা উদ্দেশ্য হলো সৃষ্টির বৈশিষ্ট্যগুলো থেকে তিনি পবিত্র। হ্যাঁ, যেই গুণগুলো আল্লাহ তাআলারই দান, যেটা তার রুবুবিয়্যাতের বৈশিষ্ট্য, তার উলুহিয়্যাতের বৈশিষ্ট্য, তিনি যেখান থেকে অনুগ্রহ করে কিছু গুণ আমাদেরকে দান করেছেন, যাও শুধু নামের মিল পাওয়া যায়, হাকিকতের মধ্যে তার সঙ্গে আমাদের কোনো মিল পাওয়া যায় না। তো
এগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এবং বান্দাকে আলাদা করে দেখানোর উদ্দেশ্য না। আল্লাহ তাআলা সব কিছুর ঊর্ধ্বে, আল্লাহ তাআলা সৃষ্টির সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ, সৃষ্টির সকল বৈশিষ্ট্য থেকে, সকল অনুষঙ্গ থেকে তিনি দূরে, অনেক ঊর্ধ্বে। তো এই গেল 5টা আসিফাতু সালবিয়া। তো আমরা প্রথমে আলোচনা করেছিলাম সত্যগত গুণ সম্পর্কে। আমরা বলেছিলাম সত্যগত গুণ হলো একটা, আর সেটা হলো অস্তিত্ব। দ্বিতীয়ত আলোচনা করলাম আসিফাতু সালবিয়া, অর্থাৎ এমন সব গুণ যেগুলো আল্লাহ তাআলার শানের সঙ্গে কখনোই সামঞ্জস্যপূর্ণ না, সঙ্গতিপূর্ণ না। তো এগুলো তো অনেক। তো আমরা 5টা শিরোনাম দিয়েছি, যে এই 5 শিরোনামের অধীনে পুরো বিষয়টা চলে আসে। এর সঙ্গে বিরোধপূর্ণ যা আছে পুরোটাই আল্লাহ তাআলার থেকে নাকচকৃত। 3 নম্বরে হলো সিফাতুল মাআনি, অর্থাৎ এমন সকল গুণ যেই গুণগুলো আল্লাহ তাআলা সত্তার সঙ্গে প্রতিষ্ঠিত। উদাহরণস্বরূপ ইলম, আল্লাহ তাআলা সত্তার সঙ্গে অস্তিত্বপ্রাপ্ত। একইভাবে ইরাদা, ইচ্ছা, কুদরত, এই জাতীয় যে বিষয়গুলো আছে, এই সিফাতুল মাআনির ক্ষেত্রেই আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের যে আকীদা, এর সঙ্গে মুতাজিলা এবং জাহমিয়াদের আকীদার পার্থক্য। মুতাজিলারা এই ক্ষেত্রে ভিন্ন একটা আকীদা পোষণ করে। তারা মনে করে আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, এটা মানি। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, এটা মানি। কিন্তু আল্লাহ তাআলা তিনি সর্বশক্তিমান, কিন্তু এই যে শক্তি, এই গুণটা তার জন্য সাব্যস্ত, এটা তারা বলে আমরা মানি না। তারা বলবে আল্লাহ তাআলা জ্ঞানী, এটা মানি, কিন্তু জ্ঞান আল্লাহর একটা গুণ, এটা আমরা মানি না। কেন মানে না? তাদের কথা হলো যে যদি মানি তাহলে অনাদি সত্তা তো একজন, অপরিহার্য অস্তিত্বের অধিকারী সত্তা তো একজন। কিন্তু যদি এই ক্ষেত্রে আমরা এসে বলি না যে ইলম এটাও আল্লাহর মতো অনাদি, তাহলে শিরিক হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা মনে করে যে আল্লাহ একজন হয়ে যায়, ইলম আর একটা সত্তা হয়ে যায়, কুদরত আর একটা সত্তা হয়ে যায়, ইরাদা আর একটা সত্তা হয়ে যায়, এভাবে শিরিক হয়ে যায়। অথচ শিরিক হবে কিভাবে? আমরা বলি আল্লাহর সত্তা তো এক সত্তার যদি অনেক গুণ থাকে, এটাকে তো শিরিক বলা হয় না। একজন মানুষের ভেতরও তো অনেক রকম গুণ থাকে, এটাকে তো শিরিক বলা হয় না। আল্লাহ তাআলা কোরআনে নিজের জন্য সাব্যস্ত করেছেন যেসব গুণ, আমরা কোন যুক্তিতে এগুলোকে অস্বীকার করব? যেমন আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ নিজের জন্য ইলম গুণ সাব্যস্ত করেছেন। আল্লাহ বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। বান্দারা আল্লাহ তাআলার ইলম পরিবেষ্টন করতে পারে না, তবে ততটুকু ছাড়া যতটুকু তিনি চান। এখানে আল্লাহ নিজের জন্য ইলম সাব্যস্ত করেছেন। এখন মুতাজিলারা নিজেদের যুক্তি দ্বারা আল্লাহ তাআলার এই গুণকে অস্বীকার করে, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি না, আল্লাহ তাআলা তার জন্য ইলম সাব্যস্ত করেছেন, আমরাও তার জন্য অপরিহার্যভাবেই ইলম সাব্যস্ত করব। তো এই সিফাতুল মাআনির ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে মুতাজিলাদের আকীদাটা বিরোধপূর্ণ, এবং এই কারণেই তাদেরকে আমরা সিফাতের ক্ষেত্রে ভ্রান্ত বলি। এবার আমরা আসি যে এই সিফাতুল মাআনি, অর্থাৎ আল্লাহর সত্তার সঙ্গে প্রতিষ্ঠিত গুণগুলো কি কি। তো এটাকে আমরা 8টা মৌলিক শিরোনামে ভাগ করতে পারি, যার অধীনে ইনশাআল্লাহ অন্যান্য বিষয়গুলো চলে আসবে। 1 নম্বরে হলো আল ইলম, অর্থাৎ জ্ঞান। জ্ঞান হলো আল্লাহ তাআলা সত্তার সঙ্গে প্রতিষ্ঠিত চিরন্তন একটি গুণ, যার দ্বারা আল্লাহর সামনে সকল বিষয় আশয় স্পষ্ট হয়ে যায়, এবং তিনি সব কিছুকে পরিব্যাপ্তভাবে সব কিছুর জ্ঞান তিনি জানেন। যেটা অতীতে হয়েছে তাও জানেন, যেটা এখন হচ্ছে তাও জানেন, যেটা ভবিষ্যতে হবে তাও জানেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার 115 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে পরিপূর্ণ জ্ঞানী, মহাজ্ঞানী, সর্বজ্ঞানী। তো এখানে আল্লাহ তাআলা নিজেকে আলিম বলেছেন, আর আলিম সত্তার ভেতরে যেই গুণ থাকে সেটাকে বলা হয় ইলম। ইলম মানে জ্ঞান, আলিম মানে মহাজ্ঞানী। তৃতীয় হলো ইরাদা। ইরাদা মানে ইচ্ছা। ইচ্ছা হলো এমন একটা গুণ যেটাও চিরন্তন, আল্লাহ তাআলা সত্তার সঙ্গে প্রতিষ্ঠিত। এই ইচ্ছা আল্লাহ তাআলা করেন, কোনো বস্তুর অস্তিত্বের ব্যাপারে ইচ্ছা করেন, কোনোটার অনস্তিত্বের ব্যাপারে ইচ্ছা করেন। আল্লাহ তাআলা কোনো জিনিসের ধরন বিশিষ্ট হওয়ার ইচ্ছা করেন। আল্লাহ যখন যা ইচ্ছা করেন তা সংঘটিত হয়। কোরআনুল কারীমের বহু আয়াতে আল্লাহ তাআলার জন্য ইচ্ছা এই গুণকে সাব্যস্ত করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরা মাঈদার 41 নম্বর আয়াতে বলেন ওয়ামান ইউরিদিল্লাহু ফিতনাতাহু ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআ। আল্লাহ যার পরীক্ষা চান, তুমি আল্লাহ তাআলার মোকাবিলায় তার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা সূরা রাদের 11 নম্বর আয়াতে বলেন ওয়াইদা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহ।
আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়ের ব্যাপারে মন্দ চান তখন সেটাকে রোধ করতে পারে না। তো এখানে আল্লাহ তাআলা নিজের জন্য ইরাদা বা ইচ্ছা এই গুণ সাব্যস্ত করলেন। আর যুক্তিও বলে যে আল্লাহ তাআলা তিনি যদি ইচ্ছা করতে না পারেন তাহলে ইচ্ছার বিপরীত জিনিস কি, যে তিনি অক্ষম হয়ে যাবেন, অন্য কেউ ইচ্ছা করবে সেই ইচ্ছা তার উপর প্রযোজ্য হবে, এটা তো কশ্চিনকালেও সম্ভব না, আল্লাহ তাআলার শানের সঙ্গে বিরোধপূর্ণ। একইভাবে জ্ঞানের বিপরীত জিনিস হলো অজ্ঞতা। যেই সত্তা যিনি সৃষ্টি করবেন, যিনি সব কিছু পরিচালনা করবেন, তিনি তো কখনো অজ্ঞ থাকতে পারেন না। তৃতীয় গুণ হলো কুদরত। কুদরত আল্লাহ তাআলার একটা চিরন্তন, শাশ্বত, অবিনশ্বর গুণ, যা আল্লাহ তাআলার সত্তার সঙ্গে প্রতিষ্ঠিত, যার দ্বারা আল্লাহ তাআলা সম্ভাব্য বস্তুকে অস্তিত্ব দান করেন, সেটাকে আবার অনস্তিত্ব দান করেন, সেটাকে রূপ, আকার, আকৃতি, ধরন বিশিষ্ট করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বহু আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান। এছাড়াও বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের জন্য কুদরত গুণ সাব্যস্ত করেছেন। চতুর্থ হলো আস-সামউন। সামউ মানে হলো শোনা। এটাও আল্লাহ তাআলার একটা অবিনশ্বর গুণ, যা আল্লাহ তাআলা সত্তার সঙ্গে প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা এই গুণের দ্বারা সকল কিছু শুনতে পান। যেই শোনাকে আমরা কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ করে ফেলতে পারবো না, আল্লাহ তাআলা সব শোনেন। যেই জিনিসগুলো আমরা শুনি না, আল্লাহ তাআলা তাও শোনেন। পঞ্চম হলো আল বাসর। বাসর মানে হলো দেখা। এটাও আল্লাহ তাআলার একটা চিরন্তন অবিনশ্বর গুণ, যেটা তার সত্তার সঙ্গে প্রতিষ্ঠিত। ইলম আলাদা আর সামউন বাসর, অর্থাৎ শোনা এবং দেখা, এটা আলাদা গুণ। অনেকে এগুলোকে এক করে ফেলে, যে আল্লাহ তাআলা শোনেন, আল্লাহ দেখেন, আল্লাহ জানেন, তিনটাকে আলাদা রাখতে হবে, একটাকে আরেকটার ভেতর ঢুকিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। ষষ্ঠ হলো আল কালাম। কালাম মানে হলো কথা। আল্লাহ তাআলা তিনি মুতাকাল্লিম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা নিসায় 164 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসার সঙ্গে কালাম করেছেন। একইভাবে সূরা তাওবার 6 নম্বর আয়াতে বলেছেন, ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, যতক্ষণ না সে আল্লাহর কালাম শুনতে পায়। এছাড়াও হাদিসের মধ্যে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে আল্লাহ তাআলার সঙ্গে কালাম করেছেন। তো এই কালাম আল্লাহ তাআলার একটা গুণ। হ্যাঁ, কালাম যে আল্লাহ তাআলার একটা গুণ, এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নেই। কিন্তু এই কালাম গুণের হাকিকত কি, এই ব্যাপারে এসে মুতাজিলাদের বক্তব্য একরকম, আশারীদের বক্তব্য একরকম, আশআরী মাতুরিদের বক্তব্য আর একরকম। এই বিষয়টা আমরা যদি বুঝে নেই, ইনশাআল্লাহ অনেকগুলো সংশয় কেটে যাবে। কালাম আরবি শব্দ। বাংলায় আমরা এর দুইভাবে এটাকে অর্থকে ব্যক্ত করতে পারি। যে কোনো অভিধান খুললেও দেখা যাবে যে কালামের একটা অর্থ হলো যেই শব্দগুলো দ্বারা আমরা আমাদের মনের ভাবটাকে ব্যক্ত করি, এটাকে কালাম বলা যায়। যেমন আমরা বলি এই কথাটা শুদ্ধ, এই কথাটা স্পষ্ট, অমুকের বক্তব্য সুস্পষ্ট। তো এটা হলো কালামের একটা অর্থ, যে উচ্চারিত ধ্বনি, কথা। আর আরেকটা কালামের অর্থ আছে, যে সেটা হলো আমাদের মনের ভেতরে আমরা যে ভাবটাকে আনি, আমাদের মনের ভেতরে যে বক্তব্যটা আছে, যেটা মুখে উচ্চারণ পরবর্তীতে করা হবে অথবা হবে না, এটাকেও আরবিতে কালাম বলা হয়। যেমন প্রসিদ্ধ কবি আখতাল, তার একটা কবিতা আছে, ইন্নাল কালামা লাফিল ফুআদি ওয়া ইন্নামা জুইলাল লিসানু আলাল ফুআদি দালিলা। কালাম তো থাকে অন্তরে, আর জিহ্বা এই কালামের একটা নির্দেশকারী, তার একটা গাইড, তার দলিল। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সাকিফা ইবনে সাঈদার সময় এই কথাটা বলেছিলেন, যে ইন্নী যাওয়ারতু ফি নাফসি মাকালাতান, আমি আমার অন্তরের মধ্যে একটা কথা রেখেছি। তাহলে দেখা যাচ্ছে কথা একটা শব্দ, কিন্তু এর ব্যাখ্যাটা দুই রকম হয়। একটা হলো উচ্চারিত ধ্বনি, এটাকেও কথা বলা হয়। আর মনের ভেতর আমরা অনেক সময় বলি যে মনের কথা, তুমি মনের কথা বোঝো না, তো মনের যে ভাবটা, এটাকেও কথা বলা হয়। এখন এই ক্ষেত্রে আল্লাহ তাআলার জন্য যে আমরা কালাম সাব্যস্ত করলাম, এর দ্বারা কোন গুণ উদ্দেশ্য, এটা বোঝা দরকার। এখানে সর্বসম্মত বিষয় কোনটা, মতবিরোধপূর্ণ বিষয় কোনটা, এটা যদি আমরা বুঝে নেই, অনেকগুলো দ্বিধা এবং সংশয় কেটে যাবে ইনশাআল্লাহ। উম্মতের সকলে আল্লাহ তাআলার জন্য কালাম সাব্যস্ত করে, কিন্তু মুতাজিলা যে গোষ্ঠীটা আছে, তারা এই কালামের ব্যাখ্যাটা করে কিভাবে? আচ্ছা, আমরা কমেন্টের মধ্যে অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি। কিছু ভাই এসে প্রশ্ন করছেন, আল্লাহর কি আকার আছে, আল্লাহর কি হাত আছে, আল্লাহর পা আছে।
আমি শুরুতে অনুরোধ করে এসেছিলাম যে পুরো আলোচনাটা দয়া করে শুনবেন, এরপর যে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন। কিন্তু এভাবে যদি এরকম বিচ্ছিন্নই করতে চাই, আমি বুঝি না ভাইয়েরা কি জানার জন্য এসেছেন, না তর্ক করতে, না অন্য কোনো ফিতনার উদ্দেশ্য নিয়ে এসেছেন। যদি আপনার অন্য কোনো উদ্দেশ্য থাকে আমরা আপনাকে স্বাগতম জানাচ্ছি না, আপনি চলে যেতে পারেন। আর প্রশ্ন থাকলে শেষে করবেন, কিন্তু এখানে এসে সেই সমাজের বিষয়গুলো নিয়ে, যে বিষয়গুলো নিয়ে মতবিরোধ, এগুলো নিয়ে তর্কাতর্কি করার তো কোনো অর্থ দেখি না। এগুলো আলোচনার মধ্যে গতি নষ্ট করে দেয়, ছন্দহীনতা সৃষ্টি করে। তো যাই হোক, যা বলছিলাম যে কালাম গুণ আল্লাহ তাআলার জন্য সকলে সাব্যস্ত করে। এখন এই কালামের ব্যাখ্যা কি? মুতাজিলারা বলে যে কালামের ব্যাখ্যা হলো শব্দ এবং অক্ষর, যেগুলো আল্লাহ তাআলা অন্য বস্তুর মধ্যে সৃষ্টি করেন, যেমন লৌহে মাহফুজের মধ্যে, জিবরিল আলাইহিস সালামের নিকট। তো এই যে অক্ষরগুলো, এই যে শব্দগুলো, এটাকেই কালাম বলা হয়। যেই শব্দগুলো আসলে অবিনশ্বর না, নশ্বর, যেটা আল্লাহ তাআলার সৃষ্টি। তো তারা বলে যে কালাম দ্বারা উদ্দেশ্য হলো এটা, এছাড়া আল্লাহ তাআলার কালাম বলতে আর অন্য কোনো জিনিস নেই। আর আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা বলি যে আল্লাহ তাআলার কালাম তারা যে ব্যাখ্যাটা দেয়, অর্থাৎ উচ্চারিত শব্দ, উচ্চারিত অক্ষর, এগুলো তো অবশ্যই কালামের অন্তর্ভুক্ত। এটাকে বলা হয় আরবিতে কালামে লাফজি। লাফজুন মানে মানুষের মুখের উচ্চারিত অর্থপূর্ণ ধ্বনি। তো এই যে শব্দ, এই যে অক্ষরগুলো, এটাকেও কালাম বলা হয়। এর পাশাপাশি আরেক প্রকার কালাম আছে যেটাকে বলা হয় কালামে নাফসি। কালামে নাফসি মানে কি? যে কালামে নাফসি মানে হলো আল্লাহ তাআলার সত্তার সঙ্গে প্রতিষ্ঠিত একটি চিরন্তন এবং অবিনশ্বর গুণ, যেই গুণ দ্বারা আল্লাহ তাআলা আদেশ করেন, আল্লাহ নিষেধ করেন, আল্লাহ তাআলা সংবাদ প্রদান করেন। তাহলে আমরা আল্লাহর জন্য কালাম গুণ সাব্যস্ত করার দ্বারা কালামে লফজিকেও সাব্যস্ত করি, আবার কালামে নাফসি এটাকেও সাব্যস্ত করি। পক্ষান্তরে মুতাজিলারা তারা শুধু আল্লাহর জন্য কালামগুণ সাব্যস্ত করে, এর অর্থ হলো কালামে লফজিকে সাব্যস্ত করে, কিন্তু কালামে নাফসিকে সাব্যস্ত করে না। অন্য ভাষায় এটাকে আরও সহজ করে আমরা বোঝাই। কোরআনের মধ্যে আমরা দেখি আদেশ আছে, নিষেধ আছে, আর বিভিন্ন সংবাদ আছে। এখন এটা তো কোনো সন্দেহ নাই যে এই আদেশগুলো, এই নিষেধগুলো, এই সংবাদগুলো, এগুলো চিরন্তন, অবিনশ্বর। কিন্তু এগুলোর নাম কি? এগুলোর নাম কি কালাম, নাকি এগুলোর নাম অন্য কিছু? তো মুতাজিলারা বলবে না না, এগুলোর নাম কালাম না। যদি এগুলো সংবাদ হয় এর নাম হলো ইলম, আর যদি আদেশ বা নিষেধ হয় এর নাম হলো ইরাদা বা ইচ্ছা। পক্ষান্তরে আমরা বলবো যে না, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে আদেশ আছে, যে নিষেধ আছে, যে সংবাদ আছে, এগুলোকে বলা হবে কালামে নাফসি। এটা আল্লাহ তাআলার যে ইলম গুণ আছে সেটা আলাদা, ইরাদা গুণ আছে সেটা আলাদা। এই কালামে নাফসি এটাও আল্লাহ তাআলার সত্তার সঙ্গে প্রতিষ্ঠিত একটি গুণ। আর যেই কালামটা উচ্চারিত ধ্বনি, যেই কালামটা শব্দ, তো সেই কালামটা যে মাখলুক এবং সেটা যে আল্লাহর সত্তার সঙ্গে প্রতিষ্ঠিত না, এই ব্যাপারে তো আমরা একমত। হ্যাঁ, বাকি কিছু কিছু আসারি তাদের মত হলো যে না, এই উচ্চারিত ধ্বনি, উচ্চারিত শব্দ, অক্ষর, এগুলো আল্লাহর সত্তার মতো চিরন্তন এবং অবিনশ্বর। তো যাই হোক, এই ইখতিলাফের মধ্যে আমাদের এখানে ঢোকা উদ্দেশ্য না, শুধু পার্থক্যটা দেখানো উদ্দেশ্য। যে মুতাজিলারা তারাও আল্লাহর জন্য কালাম সাব্যস্ত করে, আমরাও আল্লাহর জন্য কালাম সাব্যস্ত করি, কিন্তু তারা কালাম সাব্যস্ত করার দ্বারা শুধু কালামে লাফজি সাব্যস্ত করে, কালামে নাফসিকে সাব্যস্ত করে না। আর আমরা আল্লাহর জন্য কালাম সাব্যস্ত করি এই অর্থে যে কালামে লাফজিকেও সাব্যস্ত করি, কালামে নাফসিকেও সাব্যস্ত করি। এরপর 7 নম্বর গুণ হলো আল হায়াত। হায়াত মানে হলো জীবন। যেমন আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি হচ্ছেন চিরঞ্জীব। তো হায়াত মানে হলো জীবন। আল্লাহ তাআলার জন্য যখন আমরা হায়াত সাব্যস্ত করি, এর দ্বারা এমন হায়াত উদ্দেশ্য হয় যে হায়াত তার মতো অনাদি, অনস্তিত্ব, চিরন্তন, যেটা তার সত্তার সঙ্গে প্রতিষ্ঠিত, যার পূর্বেও কখনো অনস্তিত্ব ছিল না এবং যার পরেও কখনো অনস্তিত্ব আসবে না। সর্বশেষ গুণ হলো আত-তাকওয়িন। তাকওয়িন মানে কি? সূরা ইয়াসিনের শেষ রুকুর একটা আয়াত, যে আয়াতের সঙ্গে আমরা সকলে পরিচিত, সেটা বুঝলে ইনশাআল্লাহ এটাও সহজে বুঝে ফেলব। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর বিষয়টা তো এরূপ যে তিনি যখন কোনো কিছু সৃষ্টি করতে ইচ্ছা করেন, তিনি বলেন কুন। কুন হলো আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো হও, হয়ে যাও। ফায়াকুন, তখন সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। তো তাকওয়িন মানে হলো
কোন শব্দের দ্বারা সৃষ্টি করা, কোন শব্দের দ্বারা পরিচালনা করা, অস্তিত্ব দান করা। তো এই তাকুইন হলো একটা শিরোনাম। এই শিরোনামের অধীনে আল্লাহ তাআলার যত কর্মগত গুণ আছে সকল গুণ অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই যুগে এসে আমরা দেখি ইসলাম কিউ ওয়েবসাইটের মধ্যে অথবা ডক্টর আবু বকর জাকারিয়া, ডক্টর মঞ্জুরে এলাহি, এ ধরনের আসারি শায়েখরা তারা বলেন যে মাতুরিদি যারা আছে, আশারি যারা আছে, তারা আল্লাহর জন্য 7টা গুণ সাব্যস্ত করে, 8টা গুণ সাব্যস্ত করে। কিন্তু এটা ভুল কথা, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যদি তার নিজের জন্য সকল গুণ সাব্যস্ত করেন, আমরা কেন এটাকে সীমাবদ্ধ করে ফেলবো? আসলে তারা জিনিসগুলো শুনেছে, কিন্তু এটাকে হৃদয়ঙ্গম করার বা উপলব্ধি করার কোনোদিন প্রয়োজনীয়তা অনুধাবন করেনি। এই যে আল্লাহ তাআলা সিফাতুল মাআনি আমরা 8টা ভাগে ভাগ করলাম, এই সিফাতুল মাআনির 8মটার নাম আমরা দিলাম তাকুইন। তাকুইন মানে কোন শব্দের দ্বারা সৃষ্টি করা, অস্তিত্ব দান করা, উদ্ভাবন করা, পরিচালনা করা। আল্লাহর যত কর্মগত গুণ আছে, কর্মবাচক গুণ আছে, সব তো এই শিরোনামের মধ্যেই চলে আসে। তো শিরোনাম দেখতে একটা, কিন্তু এর ভাগ করলে দেখা যাবে এটাকে বহু, অসংখ্য, অগণিত ভাগে করা যাবে। কিন্তু এখন একজন মানুষ যদি এই তাকুইন শব্দটা শোনে কিন্তু এর হাকিকত না বোঝে, সে বলবে দেখেছো ওরা একটা গুণ সাব্যস্ত করলো তাকুইন, আর কর্মবাচক গুণগুলোর অন্য আলোচনা দেখি না। কিন্তু দেখা যাচ্ছে কর্মবাচক গুণ সব চলে এসেছে এই এক গুণের অধীনে। তো শুধু শিরোনাম দেখে মূল্যায়ন করলেই হয় না, ভেতরেও ঢুকতে হয়, আসলে হাকিকত কি সেটাও বুঝতে হয়। তো এই যে সিফাতুল মাআনি, এই যে 8টা, যেমন ইলম, ইরাদা, হায়াত, এখন এই সিফাতুল মাআনি অর্থাৎ আল্লাহর সত্তার সঙ্গে প্রতিষ্ঠিত গুণ, আল্লাহ তাআলা এই গুণ দ্বারা গুণান্বিত। এখন তিনি যে গুণান্বিত, এটাই হলো সিফাতুল মানাউইয়া। দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো ইলম আল্লাহর গুণ, জ্ঞান। এখন সিফাত, এটা হলো সিফাতুল মাআনি, আর সিফাতুল মানাউইয়া হলো এই গুণে আল্লাহ গুণান্বিত, অর্থাৎ তিনি মহাজ্ঞানী। তাহলে জ্ঞান, জ্ঞানী, দুটো গুণ। একইভাবে শক্তি, শক্তিমান, ইচ্ছা, ইচ্ছাকারী, জীবন, জীবন্ত। তো দেখা গেল যেই গুণগুলোকে আমরা সিফাতুল মাআনি এতক্ষণ বলে আসলাম, এগুলোকে যখন আল্লাহ তাআলার শানে প্রয়োগ করব এবং আল্লাহকে এগুলোর দ্বারা গুণান্বিত করব, তখনই আল্লাহ তাআলার জন্য এই সিফাতুল মানাউইয়াগুলো সাব্যস্ত হবে। হ্যাঁ, একটা বিষয় বোঝা দরকার, সিফাতুল মানাউইয়াগুলো যখন কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত হয়, এর বিবেচনায় এটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এই আলোচনাটা একটু দীর্ঘ। আজকে যেভাবে আমাদের কমেন্টের মধ্যে আমাদের তথাকথিত কিছু আসারি ভাই যেভাবে জিহাদ শুরু করেছে, আল্লাহ হেফাজত করুক, এভাবে, তো এর কারণে আজকে আর এই আলোচনার মধ্যে ঢুকছি না। আমি এটা অবাক হচ্ছে যে আলোচনা শুনে মানুষ মূল্যায়ন করতে পারে, পর্যালোচনা করতে পারে, কিন্তু ওনারা যেভাবে ফিতনা করছেন, আসলে তাদের মানসিকতা কি, হক গ্রহণ না ঝগড়া, আল্লাহই ভালো জানেন। তো যাই হোক, এই আলোচনায় আজকে ঢুকছি না। হ্যাঁ, এখন একটা বিষয় আমাদের বোঝা দরকার যে আল্লাহ তাআলার সবগুলো গুণ তার জন্য সাব্যস্ত করতে হবে তানজিহের সাথে। তানজিহ মানে কি? তানজিহ মানে হলো পবিত্র ঘোষণা করা। উদাহরণস্বরূপ, আমরা আল্লাহ তাআলার উপর ঈমান রাখি, তাকে সকল ত্রুটি থেকে, সকল অপরিপূর্ণতা থেকে আমরা তাকে পবিত্র ঘোষণা করি। উদাহরণস্বরূপ, আল্লাহ তাআলা শরীক থেকে পবিত্র, আল্লাহ তাআলা সমকক্ষ থেকে পবিত্র, আল্লাহ তাআলা কোনো স্থান বিশিষ্ট হওয়া থেকে পবিত্র, কোনো কাল বিশিষ্ট হওয়া থেকে পবিত্র, কোনো দেহ বিশিষ্ট হওয়া থেকে পবিত্র, কোনো পদার্থ বিশিষ্ট হওয়া থেকে পবিত্র। আল্লাহ তাআলার দিকে ইশারা করা যায় না যে তিনি এখানে বা ওখানে। আল্লাহ তাআলার ব্যাপারে স্থানান্তর অথবা নড়াচড়া এই শব্দগুলো প্রয়োগ করা যায় না। আল্লাহর ব্যাপারে অজ্ঞতা, মিথ্যা, ঘুমানো, ভুলে যাওয়া, ভেঙে যাওয়া, অক্ষম হয়ে যাওয়া, বাধ্য হওয়া, এগুলো আল্লাহ তাআলার শানে প্রয়োগ করা যায় না। তো তানজিহ মানে হলো পবিত্র ঘোষণা করা। আমরা বলি সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ তাআলা সকল ত্রুটি থেকে পবিত্র ও সকল অসম্পূর্ণতা থেকে পবিত্র। হ্যাঁ, এখন বিষয় থাকলো যে কিছু কিছু সিফাত হলো মুতাশাবি, এই সিফাতগুলোর ব্যাপারে আমাদের কি অবস্থান? হ্যাঁ, মুতাশাবি শব্দ দেখে অনেকে ফিতনায় পড়ে যায়। মুতাশাবি মানে কি? মুতাশাবি এর সংজ্ঞাটা যদি আমরা শুনে নেই, তাহলে ইনশাআল্লাহ আর কোনো সংশয় থাকবে না। এর সংজ্ঞা হলো কুল্লু নাসসিন তাজাযাবাতহুল ইহতিমালাত হাওলাল মা'নাল মুরাদি মিনহু ওয়া আওহামা বিযাহিরিহি মা কামাতিল আদিল্লাতু আলা নাফিহি। মুতাশাবি মানে হলো এমন আয়াত বা হাদিস, এমন নাস, যার উদ্দিষ্ট অর্থ নির্ধারণ করতে অনেকগুলো সম্ভাবনা সামনে চলে এসেছে, আর এর বাহ্যিক অর্থ বা এর আক্ষরিক অর্থ বাহ্যিকভাবে এমন কিছুর দিকে ইঙ্গিত করে যেটা নাকচ করার ব্যাপারে অসংখ্য দলিল প্রতিষ্ঠিত রয়েছে।
এটাকে বলা হয় মুতাশাবি। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু শব্দ এনেছেন যেগুলোর আক্ষরিক অর্থ হলো বিভিন্ন অঙ্গের নাম, বিভিন্ন প্রত্যঙ্গের নাম, কোনো স্থান বিশিষ্ট হওয়া। এখন এর মোকাবেলায় দলিল আছে, এর বিপরীত দলিল আছে যে আল্লাহ তাআলার থেকে এগুলো নাকচকৃত। এখন এই শব্দগুলোর অর্থ আমরা কি করব? তো এই জাতীয় যে আয়াত আছে বা হাদিস আছে এগুলোকে বলা হয় মুতাশাবি, এবং এগুলোর ভেতরে আল্লাহর জন্য যে সকল বিষয় সাব্যস্ত করা হয়েছে এটাকেই বলা হয় সিফাতে মুতাশাবিহা, অর্থাৎ এমন গুণ যেই গুণগুলো নির্ধারণ করার ক্ষেত্রে কয়েক ধরনের সম্ভাবনা সামনে এসেছে এবং এর আক্ষরিক অর্থ বা বাহ্যিক অর্থ এমন কিছুর দিকে ইঙ্গিত করে যেটা নাকচ করার ব্যাপারে স্পষ্ট দলিল আছে। দু একটা উদাহরণ দিই। সূরা ফাজরের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, তোমার রব এবং ফেরেশতারা সারিবদ্ধ হয়ে এসেছে। এখানে আল্লাহর ব্যাপারে আশা শব্দ প্রয়োগ করা হয়েছে। সূরা ফাতহের 10 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের সকলের হাতের উপর আল্লাহর হাত আছে, এর শাব্দিক অর্থ। সূরা মাঈদার 64 নম্বর আয়াতে বলা হয়েছে, বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা, তার দুই হাত প্রসারিত, তিনি যেভাবে ইচ্ছা করেন খরচ করেন। সূরা তাহার 5 নম্বর আয়াতে বলা হয়েছে, আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপর সমুন্নত হয়েছেন। একইভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে, ইন্না কুলুবা বানি আদম বাইনা ইসবাঈনি মিন আসাবির রহমান, আল্লাহ তাআলার আঙ্গুল সমূহের মধ্যে হতে 2 আঙ্গুলের ভেতর সমস্ত বনু আদম অর্থাৎ আদম সন্তানের অন্তর রয়েছে। একইভাবে হাদিসের মধ্যে রয়েছে, ইন্নাল্লাহা খালাকা আদম আলা সূরাতিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন তার সূরতের উপর। এখন এগুলোর মধ্যে আমরা সমন্বয় কিভাবে করব? একদিকে আমরা দেখছি তানজিহের আয়াতগুলো, অর্থাৎ যেই আয়াতগুলো সৃষ্টির সঙ্গে আল্লাহর বৈসাদৃশ্য দাবি করে। উদাহরণস্বরূপ লাইসা কামিথলিহি শাই, আল্লাহর অনুরূপ কোনো কিছু নেই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার সঙ্গে সাদৃশ্যপূর্ণ কোনো কিছু নেই। একদিকে রয়েছে এই দ্ব্যর্থহীন সুস্পষ্ট আয়াতগুলো, আরেকদিকে রয়েছে এমন আয়াতগুলো যেগুলো দ্ব্যর্থবোধক, যেগুলোর বাহ্যিক অর্থ এমন কিছু দাবি করে যেটা আল্লাহর শানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না। এখন এই দুই ধরনের জিনিসের মধ্যে আমরা কোনটাকে প্রাধান্য দেব বা সমন্বয় কিভাবে করব? কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে মুমিনদের বৈশিষ্ট্য হলো, সুদৃঢ় জ্ঞানের অধিকারীদের বৈশিষ্ট্য হলো তারা দ্ব্যর্থহীন আয়াতগুলোকে আঁকড়ে ধরে আর দ্ব্যর্থবোধক আয়াতগুলোর পেছনে পড়ে না। যাদের ভেতরে ফিতনা আছে, কিছু ফিতনার নমুনা তো এখানে আমরা দেখতে পাচ্ছি, যাদের ভেতরে ফিতনা আছে এবং যারা ব্যাখ্যা খুঁজে বেড়ায় তারা হলো এই মুতাশাবির আয়াতগুলোর পেছনে পড়ে এবং এগুলোকে কেন্দ্র করে তারা ফিতনা ছড়িয়ে দিতে চায়। অথচ এর সুস্পষ্ট ব্যাখ্যা, এর সুনির্ধারিত ব্যাখ্যা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। এখন এই ক্ষেত্রে এই জাতীয় যে আয়াতগুলো আছে বা এই জাতীয় যে হাদিসগুলো আছে এগুলোর ক্ষেত্রে সমস্ত মুসলমানরা এই ব্যাপারে একমত যে আল্লাহ তাআলা এগুলোর বাহ্যিক যে দাবি, অর্থাৎ বিভিন্ন অঙ্গ, বিভিন্ন প্রত্যঙ্গ, স্থান বিশিষ্ট হওয়া, এগুলো থেকে যে আল্লাহ অনেক ঊর্ধ্বে, অনেক পবিত্র, এই ব্যাপারে সকলে একমত। আশারি বলেন, মাতুরিদি বলেন আর আসারি বলেন, সকলেই একমত যেগুলোর বাহ্যিক অর্থ যেটা, অর্থাৎ অঙ্গ হওয়া বা প্রত্যঙ্গ হওয়া বা স্থান বিশিষ্ট হওয়া, এগুলো থেকে আল্লাহ পবিত্র, এটা আল্লাহ তাআলা শানের সঙ্গে সাংঘর্ষিক না। এখন এতটুকুর মধ্যে সকলে একমত। এরপর এসে সালাফের মানহাজ এবং খালাফের মানহাজের মধ্যে পার্থক্য রয়েছে, পূর্ববর্তী এবং পরবর্তীতে ধারার মধ্যে ভিন্নতা আছে। যে কি ভিন্নতা? সালাফের মানহাজ হলো এই জাতীয় যত আয়াত আছে এবং যত হাদিস আছে এগুলোর কোনো বিস্তারিত ব্যাখ্যায় যাওয়া যাবে না, আমরা এগুলোর ভেতরে প্রবেশই করব না। তারা বলতেন আমি রুহা বিলা কাইফ, যেভাবে এসেছে এভাবে চালিয়ে দাও, কোনো ধরন নির্ধারণ তোমরা করো না। তো এটা হলো সালাফের মানহাজ, অর্থাৎ এই নসগুলো, অর্থাৎ এই আয়াত এবং হাদিসগুলো যেভাবে এসেছে এটাকে তার জাহেরের উপর রাখা হবে, কোনো ধরনের বিস্তারিত ব্যাখ্যা এর করা হবে না। এখন এটা হলো সালাফের মানহাজ। এখন ব্যাখ্যা বলতে কি বোঝায়? দেখেন, ব্যাখ্যা দুই রকম, একটা হলো বিস্তারিত ব্যাখ্যা আর একটা হলো সংক্ষিপ্ত ব্যাখ্যা। পরিভাষায় একটা হলো তাফসিলি ব্যাখ্যা আর একটা হলো ইজমালি ব্যাখ্যা। তাফসিলি ব্যাখ্যা মানে হলো ইয়াদ, আল্লাহ তাআলা যখন শানে প্রয়োগ হয় এর শাব্দিক অর্থ হলো হাত। এখন এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাওয়ায় হাত মানে কি, এর দ্বারা কি উদ্দেশ্য, এটা।
আর সংক্ষিপ্ত ব্যাখ্যা কি? যে সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, হাত বলতে তো আসলে অঙ্গ বোঝায়, কিন্তু আল্লাহ তাআলা শান যখন এই শব্দ প্রয়োগ হবে, এখানে অঙ্গ উদ্দেশ্য হবে না, এর দ্বারা সিফাত গুণ উদ্দেশ্য হবে। কারণ আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের স্বীকৃত আকীদা হলো তিনি সৃষ্টির সঙ্গে সাদৃশ্য থেকে মুক্ত, তার অঙ্গ নেই, তার প্রত্যঙ্গ নেই। তো এই যে ব্যাখ্যা, এটাও ব্যাখ্যা সেটাও ব্যাখ্যা, পার্থক্য হলো এটা হলো সংক্ষিপ্ত ব্যাখ্যা আর ওটা হলো বিস্তারিত ব্যাখ্যা। সালাফের মানহাজ হলো সংক্ষিপ্ত ব্যাখ্যা হলেই যেহেতু কাজ হয়ে যায়, আমাদের বিস্তারিত ব্যাখ্যায় যাওয়ার দরকার নেই। এ কারণেই ইমাম আবু হানিফা বলেছেন যে আল্লাহ তাআলার যে ইয়াদুন, যার শাব্দিক অর্থ হাত, এটা আল্লাহর একটা গুণ। আমরা বলবো না যে এর দ্বারা উদ্দেশ্য হলো কুদরত। যদি এটা বলি তাহলে তো ব্যাখ্যা হয়ে গেল বিস্তারিত ব্যাখ্যা। আমাদের তো বিস্তারিত ব্যাখ্যায় যাওয়ার দরকার নেই। আমরা যখন বলবো যে ইয়াদুন মানে কোনো অঙ্গ না, ইয়াদুন মানে হলো একটা গুণ, তখন এই ব্যাখ্যার দ্বারাই আল্লাহ তাআলার শান অনুযায়ী এটা হয়ে যাবে। তো সালাফের মানহাজ হলো এটা। তো সালাফের মানহাজের মূল কথা হলো যে আমরা কোনো বিস্তারিত ব্যাখ্যায় যাব না, সংক্ষিপ্ত ব্যাখ্যা, অর্থাৎ এগুলোর থেকে আমরা অঙ্গ প্রত্যঙ্গকে নাকচ করব, সৃষ্টির যে বৈশিষ্ট্য সাদৃশ্য এটাকে নাকচ করব, এবং এগুলোকে আল্লাহ তাআলার গুণ বলবো। হ্যাঁ, একটা কথা বোঝা দরকার যে সালাফ বলেন আর খালাফ বলেন, পৃথিবীর কেউ কোনো প্রকার ব্যাখ্যাই করেননি, বরং ব্যাখ্যা ছাড়াই নসগুলো যেভাবে এসেছে সেভাবে রেখে দিয়েছেন। এটা না করেছেন সালাফ আর না করেছেন খালাফ। যদি এটা করে কেউ, তাহলে সে তো কোরআনের বহু আয়াতের মধ্যে ব্যাখ্যাই করতে পারবে না এবং স্ববিরোধিতা দেখতে পাবে। যেমন সূরা তহার ৩৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিতুসনা আলা আইনি। এখানে আল্লাহ নিজের জন্য আইন সাব্যস্ত করেছেন। আইনুন মানে এক চোখ। সূরা তুরের ৪৮ নম্বর আয়াতে বলেছেন ফাইন্নাকা বিআইউনিনা, তুমি আমাদের বহু চোখের সামনে আছো, চোখ সমূহের সামনে আছো। এখন দেখেন, কেউ যদি আর সংক্ষিপ্ত ব্যাখ্যাও না করে, সংক্ষিপ্ত ব্যাখ্যা মানে কি? যে এটা বলবে যে এর দ্বারা অঙ্গ উদ্দেশ্য না গুণ উদ্দেশ্য, এটাও যদি না বলে, তাহলে তো দুই ধরনের আয়াতের মধ্যে সমন্বয় করতে পারবে না। একইভাবে কোনো আয়াতের মধ্যে সে দেখবে রহমান আরশের উপর ইস্তিওয়া করেছেন, আবার কোনো আয়াতের মধ্যে দেখবে যে আমি বান্দার গলার শিরার চাইতেও তার অধিক নিকটবর্তী। এখন দুটোর যদি কোনো ধরনের ব্যাখ্যা না করে, অর্থাৎ ইজমালি ব্যাখ্যাও না করে, তাহলেও শাব্দিক অর্থ অনুযায়ী ধরলে তাহলে এখানেও সে পেরেশান হবে যে আল্লাহ তাআলা সত্তাগতভাবে স্থানগতভাবে তিনি কিভাবে বান্দার গলার শিরার চেয়েও নিকটবর্তী থাকেন, আবার আরশের ঊর্ধ্বেও থাকেন। একইভাবে সূরা মুলকের ১৬ নম্বর আয়াতে এসেছে আমিনতুম মান ফিস সামা, তোমরা কি সেই সত্তার ব্যাপারে নির্ভয় হয়ে গেছো যিনি আকাশে রয়েছেন। আর সূরা যুখরুফের ৮৪ নম্বর আয়াতে এসেছে তিনি সেই সত্তা যিনি আসমানেও ইলাহ জমিনেও ইলাহ। এখানেও যদি ইজমালি তাউইল না করে পেরেশান হয়ে যাবে যে প্রথম আয়াতে বলা হলো তিনি আসমানে আছেন, পরের আয়াতে বলা হলো আসমানেও আছেন জমিনেও আছেন। হ্যাঁ, যদি সালাফের মতো এটাকে ব্যাখ্যা করে নেয় যে আসলে এগুলোর দ্বারা স্থানীয় উদ্দেশ্য না, সৃষ্টির সঙ্গে মানে সাদৃশ্যপূর্ণ হওয়া উদ্দেশ্য না, বরং এটা আল্লাহ তাআলার শান, তার শান অনুযায়ী এটা তার ব্যাপারে প্রযোজ্য, এর বিস্তারিত আমরা জানি না, তাহলে আর কোনো ধরনের অস্পষ্টতা থাকবে না। এজন্যই তারা বলতেন আমি রুহা বিলা কাইফ, অর্থাৎ ধরন নির্ধারণ ছাড়া যেভাবে এসেছে সেভাবে চালিয়ে দাও। সুনানুত তিরমিজি গ্রন্থের সাদাকা অধ্যায়ে এটা আলোচনা, এই বিষয়ে আলোচনা আছে। মালিক ইবনে আনাস, ইমাম মালিক, ইমাম সুফিয়ান বিন ওয়ায়না, ইমাম আবদুল্লাহ বিন মোবারক থেকে এই ব্যাপারে আকীদা বর্ণিত হয়েছে। একইভাবে ইমাম বাইহাকির কিতাবুল ইতিকাদের মধ্যে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। আর দ্বিতীয় বিষয় হলো খালাফের মানহাজ, অর্থাৎ পরবর্তীদের মানহাজ। হ্যাঁ, পরবর্তীদের মানহাজটা যেই সময় এটা এসেছে সেই সময়ে মুতাজিলা, জাহমিয়া, মুরজিয়া, খারেজি বিভিন্ন ফিতনা রদ করার জন্য সাময়িক প্রয়োজন ছিল। কিন্তু যদি এটার প্রয়োজন না থাকে তাহলে এটার দিকে যাওয়ার আমাদের বিশেষ কোনো দরকার নেই। আমরা সালাফে সালেহিনের মানহাজের উপরেই থাকব। যে খালাফের মানহাজ বা মুতাখিরিনের মানহাজ কি? তাদের মানহাজ হলো ভাষা সমর্থন করে এবং কোরআনুল কারীমের সঙ্গে হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হয় না এমন নিকটবর্তী কোনো তাউইল করা। উদাহরণস্বরূপ তারা রহমান আরশের উপর ইস্তিওয়া করেছেন এর তাউইল করে তাসাল্লুতুল কুওয়াতি ওয়া সুলতান, শক্তি এবং প্রভাব প্রতিষ্ঠা করা। একইভাবে তারা ইয়াদ, হাত, এই শব্দের তারা ব্যাখ্যা করে তাউইল করে শক্তি বা মহানুভবতা। চোখ এর ব্যাখ্যা করে যত্ন নেওয়া, কোনো কিছুর দিকে বিশেষ গুরুত্বারোপ করা। একইভাবে হাদিসের মধ্যে যে আঙ্গুলের কথা এসেছে এর দ্বারা তারা ব্যাখ্যা করে ইরাদা এবং কুদরত। একইভাবে হাদিসের মধ্যে যে আছে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন তার সূরতে,
এখানে তার সুরত মানে কার সুরত? তো তারা বলেন তার মানে হলো এখানে আল্লাহর না, বরং আদমের, অর্থাৎ তিনি আদমকে সৃষ্টি করেছেন আদমের সুরত। এমন না যে তারা অন্য কোনো সুরত থেকে পরিবর্তিত হয়ে বা বিবর্তিত হয়ে এসেছে, যেমন বানরের সন্তানরা এই যুগে বলে যে মানুষ বানর থেকে বিবর্তিত হয়ে এসেছে। তো এরকম না, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন শুরু থেকেই তার রূপে। অথবা এটা ফিরেছে হাদিসের প্রথম অংশে বর্ণিত ভাই শব্দের দিকে। পুরো হাদিসটা এরকম, ফাইদা কাতালা আহাদুকুম আখাহু ফালিয়াজতানিবিল ওয়াজহা, তোমাদের কেউ যখন তার ভাইয়ের সাথে লড়াই করে সে যেন চেহারায় আঘাত করা থেকে বিরত থাকে, কারণ আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন তার সুরতের উপর, অর্থাৎ সে তার ভাইকে যেই চেহারার উপর আঘাত করছে আদমের চেহারাটাও তো এরকম ছিল। সুতরাং চেহারাকে সম্মান করা উচিত, যেটা আদমের সৃষ্টির প্রকাশ স্থল ছিল। অথবা তারা ব্যাখ্যা করেন যেখানে শব্দটা তার, এই তার শব্দটা আল্লাহর দিকেই ফিরেছে, যেমন অন্য হাদিসেও আছে ইন্নাল্লাহা খালাকা আদম আলা সুরাতির রহমান, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন রহমানের সুরতের উপর। কিন্তু এখানে সুরত মানে আকার না, রূপ না, সুরত মানে হলো সিফাত। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন তার সিফাতের উপর, অর্থাৎ আল্লাহ তাআলার যে সিফাত আছে, ইলম আছে, উপলব্ধি আছে, ইরাদা আছে, আল্লাহ তাআলা আদমকেও এই গুণগুলো দিয়ে সৃষ্টি করেছেন। এখন সালাফ এবং খালাফ উভয়ের মানহাজের মধ্যে যদিও ভিন্নতা শাব্দিকভাবে মনে হয়, কিন্তু এই ব্যাপারে উভয়ই একমত, সকলের মূল লক্ষ্য এটাই যে আল্লাহ তাআলার বৈসাদৃশ্য বর্ণনা করা। তিনি তার সৃষ্টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ না, তিনি সকল ত্রুটি থেকে, সকল অপরিপূর্ণতা থেকে পবিত্র। এই ব্যাপারে তার উভয়ই একমত, বর্ণনার মধ্যে ভিন্নতা। তবে আমরা মনে করি সতর্কতার দাবি হলো কোরআন এবং হাদিসের মধ্যে যতটুকু এসেছে আমরা ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকব। ইমাম আশআরী রহমতুল্লাহ আলাইহি তিনিও এই ব্যাপারে স্পষ্ট কথা বলতেন যে লা নুকাদ্দিমু বাইনা ইয়াদাই রহমান, আল্লাহ যতটুকু বলেছেন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকব, আমরা তার চেয়ে আগবেড়ে কোনো কথা আমরা বলবো না। কিন্তু অপরদিকে দেখা যায় ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই বা শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাই তারা এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছেন। যেমন ইমাম ইবনুল কাইয়িম বলেছেন প্রথম আসমানের ফেরেশতার তুলনায় দ্বিতীয় আসমানের ফেরেশতা আল্লাহর বেশি নিকটে, যেই লোক পাহাড়ের উপর চড়ে সে যেই লোক জমিনের উপর আছে তার চাইতে আল্লাহর থেকে বেশি নিকটে। কেমন যেন আল্লাহর জন্য আরশের উপরে একটা স্থান বরাদ্দ রাখা হয়েছে, এখন যে যত বেশি উপরে ওঠে সে আল্লাহর তত নিকটে চলে আসে। অথচ এ ধরনের কোনো বক্তব্য না কোরআনে এসেছে না হাদিসে এসেছে। তো আমাদের উচিত ছিল কোরআন এবং হাদিসে যতটুকু আছে ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকব, নিজেদের মন থেকে কোনো আমরা ব্যাখ্যা করব না। আল্লাহ নিজের জন্য যা সাব্যস্ত করেছেন আমরাও তার জন্য তা সাব্যস্ত করব। তো এই হলো এই আকীদাগুলোর খোলাসা। তো মূল কথা দাঁড়ালো আল্লাহ নিজের জন্য যা সাব্যস্ত করেছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে তার জন্য যা সাব্যস্ত করেছেন আমরা সব গুণই তার জন্য সাব্যস্ত করব। তো আমরা আগে বলেছিলাম যে প্রশ্নোত্তর পর্ব থাকবে মূল আলোচনার শেষে, কিন্তু আমাদের তথাকথিত আসারি ভাইয়েরা তারা দলবদ্ধভাবে ইচ্ছাকৃতভাবে যেরকম ফিতনা করছেন এখানে কমেন্ট বক্সে এসে, আমাদেরই ভুল হয়েছে, আমরা আগে কমেন্ট বক্স অফ করে নেইনি। তো ফিতনার জন্য আসলে যদি ফিতনা করে তাহলে তো আর কথা বলার কিছু নেই। তো এজন্য আজকে আর প্রশ্নোত্তর পর্বের দিকে যাচ্ছি না, মানসিকভাবেও তাদের হালত দেখে ভালো লাগছে না। আমি জানি না এগুলো করে তাদের কি ফায়দা, আমরা তো তাদের শায়েখদের আলোচনার মধ্যে গিয়ে অযথা এরকম বাগাড়ম্বর করি না। এখন আল্লাহ তাআলা এই সকল ভাইদেরকে ফিতনা থেকে হেফাজত করুন, আমরা এই দোয়াই করি। তো আজকে এতটুকুই থাকলো। তো আল্লাহ তাআলা সবাইকে সহি আকীদা এবং সহি মানহাজের উপর ওঠার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।